গত কয়েকদিন ধরে আমরা তোমাদেরকে জানিয়েছি নতুন সরকার এসএসসি পরীক্ষা নিয়ে অনেক সিরিয়াস। একটা মহল চাচ্ছে তোমাদের পরীক্ষা বানচাল করার। সেক্ষেত্রে তারা বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, বাড়তি জোরদার অনেক কিছুই করছে। এখন অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া, নতুন সরকারের কারণে পরীক্ষার প্রশ্ন কঠিন হবে কিনা। এই প্রসঙ্গে একটু আলোচনা করি, পরীক্ষার প্রশ্ন কেমন হবে। গত কয়েকটা বছরে পরীক্ষার প্রশ্ন কিন্তু তোমাদের সকল বোর্ডে এক না, বিভিন্ন বোর্ডে আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা হবে, প্রত্যেকটা বোর্ডে আলাদা আলাদা কোশ্চেনের পরীক্ষা হয়। এখন এই বোর্ড ভিত্তিক আলাদা আলাদা কোশ্চেনে কিছু বোর্ডের প্রশ্ন সহজ হয়, কিছু বোর্ডের প্রশ্ন কঠিন হয়। তো আসলে উচিত সব বোর্ডকে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া, তাহলে খুব ভালো হয়। কিন্তু এতে প্রশ্ন ফাঁসের একটা ঝুঁকি থাকে। কিন্তু প্রশ্ন ফাঁস ঝুঁকিটা তো দেখা যায় যে, দেখো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সবার একই প্রশ্নে পরীক্ষা হয়। তারপরে যদি বলি নিয়োগ পরীক্ষার প্রশ্ন একই প্রশ্নে পরীক্ষা হয়। সো তোমাদের উচিত তোমাদের এসএসসি পরীক্ষায় সবাইকে একই প্রশ্ন নেওয়া। হ্যাঁ, প্রশ্ন ফাঁসের ঝুঁকি বাড়লে সেটা রক্ষা করার ক্ষেত্রেও শিক্ষা মন্ত্রণালয় কার্যকরী ব্যবস্থা নিলে এটা সমাধান করা যায়। কিন্তু এবছর তোমাদের প্রশ্ন সরকার থেকে কি পরিবর্তন আনতে যাচ্ছে? অবশ্যই পরিবর্তন আনতে যাচ্ছে। এমন না যে একদম খুবই সিম্পল একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি। কিছুটা পরিবর্তন অবশ্যই তোমরা পরীক্ষায় দেখতে পারবা। কি কি ক্ষেত্রে দেখো, গত কয়েক বছর বলতে দীর্ঘ 16 বছর, বিশেষ করে গত 5 বছর তোমাদের পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে একটা রাজনৈতিক প্রভাব দেখতে পাচ্ছি আমরা। এবং সরকারের একটা দেখা যায় যে তাদের মানে পরিচয় বা তাদের হচ্ছে যে পূর্বপুরুষদের বিষয় বলে বেশি করে পাঠ্য বইতে অন্তর্ভুক্ত, তাও মানে নেওয়া যায়, কিন্তু সেটা প্রশ্ন বেশি করে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 2025 সাল তাদের নতুন বই থেকে সব কিছু বাদ দিছে, এমনকি অনেক অনেক অধ্যায় বাদ দিয়ে দিছে। কিন্তু তোমাদের সেই অধ্যায়গুলো এখনও আছে, কারণ তোমরা তো আগের সিলেবাস ছিলা। এখন তোমাদের ক্ষেত্রে কোনো প্রকার তারা পরিবর্তন করেনি, কিন্তু প্রশ্নে সেই জিনিসগুলো তারা এমনিতেই বাদ দিয়ে দিবে। তো সেই জায়গায় বলা যায় যে ওই যে তোমাদের, আমি কি বলতে চাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যে একটা ব্যক্তি বা একটা পরিবারতান্ত্রিক যে সকল প্রশ্নবাহী হয় সেগুলো একটু কমে আসবে তোমাদের এবার পরীক্ষায়। কিন্তু যে প্রশ্নটা আমাদের শুরুতে ছিল যে নতুন সরকার প্রশ্ন কঠিন করবে কিনা, দেখো, নতুন সরকার যে এসেছে তাদের চিন্তাভাবনা হচ্ছে পরীক্ষা ব্যবস্থাকে সঠিক রাখা। সঠিক মানে বুঝো তো, তারা সোজা দেখতে চাচ্ছে। এখন যদি কেউ নকল করে, কেউ প্রশ্ন ফাঁস করে, কেউ হচ্ছে গিয়ে যে হলে বিশৃঙ্খলা করে, সেটা তারা রুখে দিবে। এটা তো নিয়ম, তাই না? তোমাকেও নকল করতে তারা দিবে না। তারা তোমার স্কুলকে বলবে না যে এসে আপনি স্টুডেন্ট থেকে আপনি অ্যান্সার দিয়ে যান, সেটা তো তারা বলবে না। বা তারা এটা করলেও তারা বিরত রাখবে, এরকম একটা তারা চাচ্ছে। কিন্তু প্রশ্নপত্রে খুব বেশি প্রভাব তারা পড়তে দিবে না। প্রশ্নপত্র কারা তৈরি করে আগে সেটা একটু বুঝো, তাহলে আরও পুরো বিষয়টা স্পষ্ট হবে। প্রশ্নপত্র তৈরি করে তোমাদের স্কুলে যে শিক্ষক, তারাই তৈরি করে। এরকমের কয়েকজন শিক্ষক রয়েছেন যারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে অঙ্গীকারবদ্ধ, তারা প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নগুলো জমা দেন। সেখান থেকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বোর্ডগুলো প্রশ্নের সেট তৈরি করে। ঠিক আছে, সবাইকে মিলিয়ে ঝিলিয়ে তারা প্রশ্নের সেট তৈরি করে, সেটা প্রণয়ন করে, সেটা তারা ছাপায় এবং একটা পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন ছাপায়। এখন বিভিন্ন বোর্ডের প্রশ্ন কঠিন সহজ বোর্ড ভিত্তিক আলাদা আলাদা ক্যালকুলেশনে যেতে পারে। তবে নতুন সরকার এবং নতুন শিক্ষা উপদেষ্টা এসেছে, তারা প্রশ্নের উপরে খুব বেশি প্রভাব বিস্তার করবে না, এবং নতুন শিক্ষা উপদেষ্টা তো মোটেও প্রভাব বিস্তার করতে পারবে না। এটা কেন? কারণ হচ্ছে যে তিনি নিয়োগই পেয়েছেন গত সপ্তাহে, আর প্রশ্ন তৈরি করা হয়েছে অনেক আগে। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার প্রশ্ন তোমাদের জেলা প্রশাসকের ট্রেজারিতে, থানায় অলরেডি চলে গেছে। মানে তোমাদের পরীক্ষা প্রশ্ন যদি কালকে পরীক্ষা নেয়, তারা পরীক্ষা নিতে পারবে। সেই মুহূর্তে প্রশ্ন রেডি, সব কিছু রেডি। এই মুহূর্তে তারা কোনো আর এক্সট্রা কোনো প্রভাব বিস্তার করার সুযোগ এখানে নেই। যেটা হওয়ার আগে হয়েছে, জাস্ট ওই জায়গাগুলোতে চেঞ্জ হবে, যে খুব বেশি 75 প্রশ্ন আসতো, সেই 75গুলো এখানে একটু কম হবে। এখন যেটা হবে বাস্তবকেন্দ্রিক হবে, যেটা 24-এর নিয়েও বেশ কিছু কোশ্চেন থাকবে। এই জিনিসগুলোর পরিবর্তন তোমরা দেখতে পারো হয়তোবা, কিন্তু তোমাদের ওই যে জায়গাটা ছিল, ওই জায়গাটা তোমাদের আর হবে না। এবং প্রশ্ন কঠিন হওয়ার খুব বেশি সম্ভাবনা নাই। তারা প্রভাব বিস্তার খুব বেশি করবে না। এখানে যা করার তারা করে দিয়েছে অলরেডি, এবং এটা নিয়ে আমাদের অ্যানালাইসিস ভিডিও করা আছে, সেগুলো তোমরা দেখো। তবে নতুন সরকারের যে জিনিসটা তারা চেষ্টা করছে পরীক্ষা ব্যবস্থাকে সুষ্ঠু রাখার জন্য, ইতিমধ্যে সে ব্যাপারে তারা কিন্তু কাজও করছে। এবং সেই কাজ তোমরা হয়তো বা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখতে পারবা যে তারা কী কী করার পরিকল্পনা করেছে। আজকের মতো এবার আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।